শুক্রবার রাজধানীর লা গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে বশির আহমেদ সুজনের দাঁড়াও ঢাকার শীর্ষক আলোকচিত্রের বইয়ের মোড়ক উন্মোচন ও বাংলাদেশের প্রথম একক প্যানোরামিক আলোকচিত্র প্রদর্শনী। এখানে প্রদর্শিত প্রতিটি ছবি ধারণ করা হয়েছে গোধূলি লগ্নে। প্রদর্শনীর ধরন ও আলোকচিত্রের বইয়ের গঠনে নতুনত্ব নিয়ে এসেছে দাঁড়াও ঢাকা। আজকে তো আমরা সুজনের ঘুরে দাঁড়াও ঢাকা আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে আলিয়াস ফ্রান্সিসে। ওর সাথে আমাদের ছোটোবেলা থেকেই পরিচয়, আমাদের পারিবারিক বন্ধু। তো ও আমাকে ইনভাইট করেছে। আমি ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী একজন। তো শুক্রবার যদিও খুব ব্যস্ততার সময় কাটে, তারপরে ওর প্রদর্শনী না এসে তো পারা যায় না। সো এই বৃষ্টি বাদল পেরিয়ে আমি মিরপুর ডিওএইচএসে থাকি, ওখান থেকে এসেছি। আমি খুবই ভালো লাগছে। আসার পর থেকেই আমি দেখছি যে বাংলাদেশের যত বোদ্ধারা সবাই এসে হাজির হয়েছে, এবং আমি নিজেও ছবি তুলতে অসম্ভব পছন্দ করি। হ্যাঁ, আমি ছবি তুলতে এবং ছবি ভিডিও করতে পছন্দ করি, এবং ওর প্রোগ্রামে এসে আপনাদের সাথে কথা বলতে পেরেও আমার খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। সুজনের দীর্ঘায়ু কামনা করি। সুজন যেন সুখী এবং শান্তিপ্রিয় মানুষ হিসেবে সেই আলোক প্রদর্শনী যোগে, মানে এই যোগে যেন মহাযজ্ঞ নিয়েও এগিয়ে যায়, এই কামনা করি। ফটোগ্রাফি হচ্ছে পৃথিবীর সমস্ত দৃশ্যশিল্পীর নির্যাস, এবং এই কথা আমার না, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাল্টার বেঞ্জামিন, একজন জার্মান। আমি বশির আহমেদ সুজনের একজন ভক্ত এই কারণে যে আমি ছোট্ট একটা বই নিয়ে আসছি এই প্যাকেটে। বইটা এত ছোট, কিন্তু লেস ইজ মোর আমি বলতে পারি এই বইটা সম্পর্কে। আমরা প্রকৃতির অনেক ছবি তুলি, ল্যান্ডস্কেপের ছবি আমরা প্রায় সব ফটোগ্রাফারই তুলি, কিন্তু বশির আহমেদ সুজনের বইয়ের নাম আননোন ডাস্ক। এই বইয়ের আগে করা গোধূলির সময় সে সমস্ত ছবিগুলি তুলেছে, কিংবা ঠিক তার আগে যখন অন্ধকার নেমে আসছে পৃথিবীতে, পৃথিবী যখন ঘুমাতে যাবে, শয্যায় যাবে, ঠিক সেই সময় সে ক্যামেরা তাক করে রাজধানী ঢাকার আশেপাশে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিখ্যাত আলোকচিত্র শিল্পী মাহমুদুর রহমানের সঙ্গী হয়ে এবং ম্যাপের আরও অনেকের সঙ্গী হয়ে সে নানা সফরে এই আলোকচিত্রগুলি গ্রহণ করেছে। এই ছবিগুলি যদি বড় করা যায় তাহলে বোঝা যাবে যে বাংলাদেশটা কী, এবং সন্ধ্যার সময় বাংলাদেশের বিউটি। সুজন আসলে আমাদের দীর্ঘদিনের বন্ধু। আমি সেই ম্যাপ ফটো এজেন্সি যখন খুব অ্যাক্টিভ ছিল 95 সাল থেকে, 95-96 সাল থেকে আমাদের বন্ধুত্ব, ফলে ওর ফটোগ্রাফির ধারাবাহিকতাটা আমি জানি, এবং তার একটা বড় স্টাইল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সে কাজ করে। তার যতগুলো প্রকাশনা এর আগে এসছে মোস্ট অফ দেম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ করা। এর আগে ওর প্রকৃতি, গ্রাম, নেচার স্ট্রাগল এই বিষয়গুলো অনেক এসছে ঢাকার বাইরে, কিন্তু ঢাকা নিয়ে আমার জানা মতো এটা প্রথম ওর এক্সিবিশন হচ্ছে। এবং এই এক্সিবিশন সবচেয়ে বড়, এই ফটোগ্রাফিগুলোর বড় যে বৈশিষ্ট্য আপনি দেখেছেন যে উলম্ব। হ্যাঁ, মানে আমরা সাধারণত সব কিছু দেখি যে মানে হরাইজন্টাল সব কিছু আসে, ভার্টিক্যাল আমরা ইমেজ খুব কম দেখি ফটোগ্রাফিতে, স্টাফ। তো সেই কাজটা সে করেছে দীর্ঘদিন তার জায়গা থেকে। এমনি সুজনের কাজ করে বলেছে খুব নিট, তার ফটোগ্রাফির একটা নতুন বৈশিষ্ট্য, সে খুব ক্লিন, খুব নিট থাকে। আলোকচিত্রে বশির আহমেদ সুজন ম্যাপ ফটো এজেন্সির সদস্য। 25 বছরের কর্মজীবনে তিনি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। দাঁড়াও ঢাকা প্রদর্শনীতে মূলত নগরবাসী কিভাবে চলমান ঢাকাকে দেখেন শৈল্পিকভাবে তাই ফুটিয়ে তোলা হয়েছে। শিরোনামটা আমাদের আসলে কোনো ঠিক করে আমরা কাজটা করিনি, এটা আসলে অনেক দিন 10-12 বছরের কাজ। সেই কাজটাকে যখন আমরা কিউরেট করে একটা প্রদর্শনী এবং একটা বইয়ের আকারে করতে এলাম, আমরা আসলে ঢাকাটাকে এইভাবে দেখি না কখনো। তো যেহেতু একটা ফরম্যাটটা ভার্টিক্যাল এবং একটা প্যানোরামিক ফরম্যাট, সেই কারণে আমাদের কিউরেটের টিম তারা ডিসাইড করেছে যে এটাকে আমরা ঢাকাকে আমরা দাঁড়াও ঢাকা কেন বলবো না, মানে ঢাকাকে আমরা কীভাবে দেখবো। আসলে ঢাকা তো দাঁড়ানো অবস্থায় আছে আমাদের সামনে। এই আইডিয়াতেই আসলে না, এটা স্থির অবস্থা কেন, এটা চলমান, কিন্তু আমরা তো দেখছি ঢাকাকে যখন যে অবস্থাতে আছে ওই অবস্থাটাকেই আমরা দেখছি। তো আমার মনে হয় যে এটা প্রত্যেকে আপনারা যেভাবেই এটাকে গ্রহণ করেন না কেন, আমার মনে হয় পজিটিভলি দেখাটাই ভালো আর কি, কোনো নেগেটিভ না। বাংলাদেশে আলোকচিত্র প্রদর্শনীর স্বতন্ত্র কোনো গ্যালারি নেই। অনুষ্ঠানে জাতীয় জাদুঘরে আলোকচিত্র প্রদর্শনীর জন্য পৃথক গ্যালারি রাখার বিষয়ে খন্দকার মুস্তাফিজুর রহমান আশার বাণী ব্যক্ত করেন। আমরা আশা করি যে এই ধরনের একটা আলাদা গ্যালারি আমরা আমার জাদুঘরে স্থান নিতে পারবো, এই প্রত্যাশা আমরা রাখছি। আপনারা ভালো থাকবেন, ঠিক থাকবেন, পুলিশে আই এক্সটেন্ড মাই থ্যাঙ্কস
to the France Embassy for giving all sorts of support because they have provided this space. প্রদর্শনীটি ১৩ থেকে ২১ মে লা গ্যালারিতে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।